আমরা আরেকটি কথা বলছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটার বিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। তিনটি নির্বাচনে বাংলাদেশের গত তিনটি নির্বাচনই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমন ভাবে অনুভূত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গেছে। আমরা এগুলো পরিস্থিতির কোন রিপিটেশন চাই না, আর আসল কথা চাই না, এটা আমরা স্পষ্ট বলছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছেন আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুস্থ হতে পারে এভাবে তাদের অবজারভেশন মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি যেটা আমরা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য, এবং একটি দল যদি একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটা দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং কমিশনের সাথে যারা যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, under the government of Bangladesh, supervision will be by UN. এটা আমরা তাদেরকে বলছি যে আমরা accept to the rationality for the sake of the very fair election, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে by the representation of the people through representation of the people. এটা আমরা বলছি, এবং ওনারা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরো যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব, এবং সবটা মিলে আমরা একটি সুস্থ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। এতটুকুই ছিল আজকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।